নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তো আশা করি কালকের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। কৃষক বন্ধুর টাকার পাশাপাশি বাংলা শস্য বীমা টাকাও কিন্তু একসাথে ঢুকতে চলেছে। তো এই বাংলা শস্য বীমা ও কৃষক বন্ধুর টাকা মিলিয়ে কত টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দিয়ে আপনারা এই সমস্ত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। কৃষক বন্ধু রবি মরশুমের যে টাকা সেটা কিন্তু সত্যি কি বাড়তে চলেছে? তো আজকে সেই প্রশ্নেরই উত্তর দেব আপনাদের সাথে, তো ভিডিওটার সাথে থাকুন। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, যা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুবার করে টাকা দেওয়া হয়, অর্থাৎ দুই কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়, আর দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যেটা অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এই কিস্তির টাকাটা দেওয়া হয়। 2025 সালের প্রথম কিস্তির খরিফ মরশুমের যে অলরেডি টাকাটা কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে আশা করি ঢুকে গেছে। আর দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যেটা কিন্তু আগামী কিস্তির মাধ্যমে এই টাকাটি দেওয়া হবে। এবার চলুন খরিফ মরশুমে রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদারদের কিন্তু এই কৃষক বন্ধুর টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর চলতি যে মরশুম সেটা হচ্ছে রবি মরশুম, সেই টাকার কিন্তু পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ অনেক নতুন নতুন কৃষকরা কিন্তু এবার রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন। আর খরিফ মরশুমের মোট 2,930 কোটি টাকা, মানে টোটাল 2,930 কোটি টাকা মতন সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এবার বলি, যারা ভাবছেন নতুন করে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো তারা কিন্তু অবশ্যই সমস্ত নথিপত্র নিয়ে কৃষক দপ্তরে গিয়ে কিন্তু বা কৃষি দপ্তরে গিয়ে কিন্তু কৃষক বন্ধুর ফর্মের জন্য আবেদন করতে পারেন। তাহলে আপনারা পরবর্তী যে রবি মরশুম আছে সেই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা আলোচনা করব হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা সম্পর্কে। বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা, এই প্রকল্পের মূল ফসল নষ্ট হলে ফসলের ক্ষতিপূরণ হিসাবে কিন্তু টাকা দেওয়ার জন্য এই প্রকল্পটি শুরু হয়েছিল। আপনি যদি এই প্রকল্পের অধীনে আবেদন করে থাকেন তবে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা ভেরিফাই করতে হবে। আর সমস্ত কিছু জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। এরপরে চলে আসি আমরা ভিডিওতে। কিভাবে আপনি বুঝবেন এই বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমার টাকা আপনি পাবেন, তো বা আপনাকে কিভাবে চেক করতে লাগবে সেটা কিন্তু আপনি আপনার নিকটবর্তী অনলাইন সেন্টার অথবা আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আমরা সকলেই জানি এই প্রকল্প মূলত বন্যার ক্ষতিপূরণের জন্যই কিন্তু চালু করা হয়েছিল। আর এই প্রকল্পের আন্ডারে কি কি ফসল ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছিল। তো যাই হোক, আর যারা মনে করছেন যে কৃষক বন্ধুর জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন করবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যথারীতি সময়ের অর্থাৎ নিকটবর্তী কোনো কৃষি দপ্তরে গিয়ে আপনারা যে কৃষক বন্ধু ফর্ম রয়েছেন সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে দিন। আপনাকে কিন্তু এই ফর্মটি করে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে এবং জমা করার 5 থেকে 7 দিন পর কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশনটা চেক করে দেখতে হবে যে আপনারটা ভেরিফাই হয়েছে কি না। যদি না হয় আপনাকে আবারও কিন্তু জমা দিতে হবে। তো আজকে বন্ধুরা এইটুখানি। এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমরা এই ধরনের রিলেটেডই নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং রাজ্য এবং কেন্দ্রের যে সকল যোজনাগুলো আসবে সেগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।